আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। এই মৌতের ফিকিরটা কলবটাকে জীবিত করবে ইনশাআল্লাহ, নরম করবে ইনশাআল্লাহ। দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না, দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন মনে হবে, জাস্ট প্রয়োজন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে, অবশ্যই মদকে হালাল করে নেবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। বলবো ধৈর্য ধরেন, কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোন গুণ আল্লাহ কাউকে দেন নাই। ইনশাআল্লাহ তাআলা ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আসবে কি স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরা, আবারও বলছি কষ্টের পরেই আসবে কি স্বস্তি। কোন হারাম সম্পর্ক থাকে আজকেই তওবা করে ফিরে আসবেন। ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা, তোমার সাথে আর কথা হবে না, এই কাজ করতে যায় না, তাহলে এই শেষ কথা আর শেষ হবে না, একদম ডিলেট, সাথে সাথে ডিলেট। যদি সুযোগ থাকে, অর্থনৈতিক সামর্থ্য আছে, পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পাঠাবেন, যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন। সুযোগ নাই ডিসকানেক্টেড। এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন, আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই। ম্যাক্সিমাম পরিবারে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই। বেশিরভাগ পরিবারে আপনি যান, দেখেন দিনের ইলম চর্চার যে গুরুত্ব, এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই। এবং ইসলামিক রীতি নৈতিকতাগুলো ছিল, এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে। 200টা কুকুর শিয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয়, আল্লাহ এটা চেয়েছেন। আমরা যখন দেখি একটা মাইয়াতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টিপাটিপি করছে। আমি আমারও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নেই। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন। এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটা ফোঁটা এসে লাগবে। এই হলো সেই যুগ। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরায় দেয়, ও হাত ধরে হাঁটাতে পারে না।